হেলিও বাংলাদেশ মার্কেটে চমৎকার একটি ফোন নিয়ে আসছে। সেই ফোনটি জানলে আপনি অবাক হয়ে যাবেন। হেলিও তরফ থেকে যে ফোনটি সম্প্রতি বাংলাদেশে নিয়ে আসছে বাংলাদেশ মার্কেটে সেই ফোনটি হচ্ছে হেলিও 90 মোবাইলটি। দেখতে খুবই জোস, খুবই চমৎকার। এতে রয়েছে ভাই 5000 এমএএইচ ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জিং। আমি ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারি। এই দামের ভিতরে ভাই এত কিছু কিভাবে সম্ভব ভাই দিয়েছে। ওয়ান অফ দ্য বেস্ট হতে পারে আপনার জন্য। এই ফোনটির প্রাইস হচ্ছে বর্তমান ৳১৯,৯৯৯ মানে ৳২০,০০০ আশেপাশে। তো চলুন ফোনটি আমরা আনবক্সিং করে নিই। প্রথমত ফোনটি খোলার পর পেয়ে যাবেন একটা ইউজার ম্যানুয়াল গার্ড, তারপর রয়েছে প্লাস্টিক ব্যাক কভার, তারপর রয়েছে সিম এডিটর, তারপর রয়েছে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জিং, তারপর রয়েছে ইউএসবি টাইপ সি একটি কেবল, তারপর রয়েছে একটা ইয়ারফোন, তারপর রয়েছে সর্বশেষ হেলিও তরফ থেকে হেলিও 19 মোবাইলটি। দেখতে আমার কাছে খুব ভালো লেগেছে। অন্যান্য হেলিও ফোন থেকে এই ফোনটা হেলিও 90 মোবাইলটা ফ্ল্যাগশিপ ফোন বলতে গেলে বলা যায়। এতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং সুপার আমোলেড ডিসপ্লে, হাই রিফ্রেশ রেট রয়েছে 120 হার্টজ পর্যন্ত। এত কিছু ভাই এত কম দামের ভিতরে কিভাবে দিল আমাদেরকে? দেখেন, ফোনটি যদি সাইডে আসি আমি, তাহলে ফোনটির সাইজ হচ্ছে 7.9 mm। ফোনটি যথেষ্ট পাতলা, যথেষ্ট স্লিম রাখার এখানে হেলিও চেষ্টা করেছে। যেহেতু হেলিও একটা নতুন ব্র্যান্ড বাংলাদেশের মাধ্যমে। এটা হচ্ছে বাঁচার কারণে আপনাকে অবশ্যই একটি ব্যাক কভার ইউজ করতে হবে। পিছনে যে ক্যামেরা বাম্পটা দিয়েছে বেজেলটা, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ক্যামেরার জন্য একটা কভার ইউজ করতে হবে। যদি আপনি ক্যামেরার জন্য কভার ইউজ না করেন তাহলে কি হবে? টুকটাক স্ক্র্যাচ লেগে যেতে পারে। এখানে পিছনে প্লাস্টিক প্যানেল এবং গ্লাসের প্রোটেকশন দেওয়া হয়েছে। বডি ফ্রেমটা হচ্ছে প্লাস্টিকের এবং পিছনের যে ব্যাক প্যানেলটা সেটা হচ্ছে আপনার গ্লাসের। ভিভো যে V14 যে মোবাইলটা বার হইছে, সম্প্রতি ভিভো লঞ্চ করেছে, সেটা পিছনের সাইড দিক দিয়ে যদি প্লাস্টিক না দিয়ে গ্লাস প্যানেল দিত তাহলে আরো ফোনটা আরো সৌন্দর্য হতো। গ্লাস দেওয়ার কারণে ফোনটা আপনাকে ফ্ল্যাগশিপ ভাব দিবে। এবং ফোনটির ওয়েট হচ্ছে 188 গ্রাম, মানে 188 গ্রামের মাত্র। 5000 mAh ব্যাটারি দিচ্ছে, গ্লাস প্যানেল দিচ্ছে, তারপরও ফোনটির ওয়েট হচ্ছে 188 গ্রামের মাত্র। এখানে আপনি 2টি সিম আপনি ইউজ করতে পারবেন। 2টি সিমই আপনি 4G সাপোর্টেড সিম। দুটি সিম দিয়ে আপনি কোনো ধরনের সমস্যা নেই। আপনি কথাবার্তা বলতে পারবেন। মানে ২টা সিমই 4G আপনি ইউজ করতে পারবেন। এবং ফোনটি যদি ডান দিকে আসে সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন ভলিউম আপ ডাউন বাটন। ভলিউম আপ ডাউনের নিচে রয়েছে অন অফ বাটন। তারপর রয়েছে নিচে রয়েছে টাইপ সি, ইউএসবি একটা পোর্ট চার্জ দেওয়ার জন্য। তারপর রয়েছে প্রাইমারি মাইক, তারপর রয়েছে মাইক্রোফোন, তারপর রয়েছে ইয়ারফোন, যেটা দিয়ে আপনি গান শুনতে পারবেন। এখন বর্তমান দেখা যাচ্ছে ইয়ারফোন ফোনের সাথে দেয়ই না। কিন্তু হেলিও এখানে কি করছে? আপনার ফোনের সাথে ইয়ারফোন দিয়ে দিয়েছে। খুবই চমৎকার করছে, খুবই ভালো লেগেছে। এর ডিজাইন ও বেলকটি আমার কাছে অসাধারণ লেগেছে। তো চলুন এর ডিসপ্লে সেকশনে চলে আসি। একটা ফোনের মূল আকর্ষণ হচ্ছে তার ডিসপ্লে। ডিসপ্লে যদি সুন্দর থাকে, এখানে দেখেন ডিসপ্লে সাইজটি হচ্ছে 6.7 ইঞ্চি একটা ডিসপ্লে। ডিসপ্লে সাইজটি হচ্ছে সুপার আমোলেড ডিসপ্লে। সুপার আমোলেড ডিসপ্লের সাথে পিপিআই হচ্ছে 394 নিটস পর্যন্ত এবং এর বেজেলটা খুব বলতে গেলে নেই। এখানে দেখেন কি করেছে হেলিও আমাদের জন্য। খুব চমৎকার এটি কাজ করেছে। বাংলাদেশের মানুষের কত চিন্তা ভাবনা করি। এখানে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দিয়েছে। আপনার হাত থেকে যদি ফোনটি পড়ে যায় তবু ফোনটি আপনার ভাঙবে না সহজে। সেক্ষেত্রে এখানে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে। এই সুপার আমোলেড ডিসপ্লে দেওয়ার কারণে যখন আপনি ভিডিও কনজিউম করবেন বা ছবি দেখবেন আপনার কাছে খুবই স্মুথ, খুবই সুন্দর লাগবে। এবং এতে রয়েছে হাই রিফ্রেশ রেট, 120 Hz পর্যন্ত হাই রিফ্রেশ রেট রয়েছে। এই প্রাইজের ভিতরে ভিভো বলেন, ওপো বলেন, স্যামসাং বলেন, কেউ এত হাই রিফ্রেশ রেট এবং সুপার আমোলেড ডিসপ্লে, পাওয়ারফুল ক্যামেরা, 33 ওয়াটের ফাস্ট চার্জিং, ভালো একটা প্রসেসর ভাই কেউ দেয় না। এখানে ডিসপ্লে আমি ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারি। ডিসপ্লে যে বেজেল রয়েছে, চিন রয়েছে সে খুবই কম। অন্যান্য যে হেলিওর যে ফোনগুলা ছিল তার থেকে এখানে কম রয়েছে। এখানে আমার কাছে খুব যথেষ্ট একুরেট রয়েছে। এবং যখন আপনি এই ডিসপ্লে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যান, দেখা যাবে আমরা রোদের আলো পড়লে বা পড়লে অনেক ফোন আমরা দেখতে পাই না। দেখা যাচ্ছে এই ডিসপ্লে নিয়ে আমাদের কোনো প্যারা পোহাতে হচ্ছে না। টুকটাক কাজ চালিয়ে নিয়ে যেতে পারবে। কোনো ধরনের কোনো সমস্যা, কোনো প্যারা হবে না। এখানে 5 হোল্ডের সেলফি শুটার দেওয়া হয়েছে। 5 হোল্ডের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি ক্যামেরা আমার কাছে খুবই সৌন্দর্য। ডিসপ্লের সৌন্দর্য খুবই বাড়িয়ে দিয়েছে। আপনারা চোখ বন্ধ করে এই সুপার আমোলেড ডিসপ্লের মাধ্যমে আপনারা নিয়ে নিতে পারেন 20,000 টাকার ভিতরে, যদি আপনার বাজেট হয়ে থাকে। তো চলুন ফোনের আমরা প্রসেসর সেকশনে চলে আসি। এখানে প্রসেসর হিসাবে MediaTek এর MT8781 Helio G99 এটা প্রসেসর ইউজ করা হয়েছে। প্রসেসর ট্রানজিশন মিটার হচ্ছে 6 nanometer। এটা হচ্ছে ভালো একটা প্রসেসর। এটা 6 nanometer এর প্রসেসর। এই প্রসেসরটা দিয়ে অনেক ফোন হেলিও এনেছে, যেমন বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানি এই প্রসেসর দিয়ে ভালো ফোন নিয়ে আসছে।
এই প্রসেসরের Android বেঞ্চমার্ক সবাই আপনারা জানেন, গেমিং পারফরম্যান্স সবকিছু আপনারা জানেন কেমন। এটা দিয়ে আপনি যখন গেমিং করেন, ফ্রি ফায়ার খেলবেন, PUBG খেলবেন, হাই গ্রাফিক্সে আপনি খেলতে পারবেন। ফোনটি যখন গেম খেলার সময় গরম হচ্ছে না বলতে গেলে। এতভাবে কাস্টমাইজ করেছে বাংলাদেশের ব্র্যান্ড হওয়া সত্ত্বেও Symphony খুব ভালোভাবে কাস্টমাইজ করেছে। আপনি যদি গেম খেলেন, ফ্রি ফায়ার খেলেন, PUBG খেলেন, তো ফোনটি হিট দিতে কোনো সমস্যা নাই। এবং ল্যাকিং এর দিক দিয়ে একটু ল্যাকিং করতেছে, কিন্তু ল্যাকিংটা বোঝার মতো না। যারা একাধারে গেম খেলেন বা গেমিং প্রেমী তারা বুঝতে পারবেন যে ফোনটি ল্যাকিং করছে গেমের মধ্যে হাই গ্রাফিক্সে খেলে। এখানে প্রসেসর খুব ভালো দিয়েছে। প্রসেসরের ক্ষেত্রে আমি ওয়ান অফ দ্য বেস্ট হতে পারি এই প্রাইস সেগমেন্টের মধ্যে। এখানে দেখেন অ্যান্ড্রয়েড ভার্সন 14 উপর রান করতেছে। এখানে অ্যান্ড্রয়েড ভার্সন 14 লেটেস্টে আপডেট দিয়ে দিচ্ছে খুবই ভালো করে। আমার কাছে এই প্রাইস সেগমেন্ট এই প্রসেসরের দিক দিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে। এবং ধরুন এর ক্যামেরা সেকশন চলে আসে। প্রথম যে ক্যামেরা যে 64 মেগাপিক্সেলের ক্যামেরা পিছনে দুইটি ক্যামেরা সেটআপ রয়েছে। একটা হচ্ছে 64 মেগাপিক্সেল আর একটা হচ্ছে 2 মেগাপিক্সেল। এই 64 মেগাপিক্সেল দিয়ে আপনি 1080 তে 30 fps আপনি ভিডিও করতে পারবেন। ভিডিও কোয়ালিটি, ছবি কোয়ালিটি খুবই ভালো লেগেছে। এবং 2 মেগাপিক্সেল দিয়ে আপনি মাইক্রো হিসেবে আপনি ইউজ করতে পারবেন। আপনি যে 64 মেগাপিক্সেল দিয়ে ছবি তুলবেন, যদি আলো ঠিকঠাক থাকে, পর্যাপ্ত পরিমাণ যদি ছবি তোলার সময় যে হাত একটু নড়াচড়া করে, ছবি একটু বুস্ট করে দিচ্ছে। কিন্তু আশা করি পরবর্তীতে সফটওয়্যারের মাধ্যমে আপডেটের মাধ্যমে এটা ঠিক করে দিবে। কিন্তু 64 মেগাপিক্সেল অনুযায়ী এই দামের ভিতরে আমার কাছে এই ক্যামেরা পারফরম্যান্স ভিডিও বলেন সবকিছু ভালো লেগেছে। আমি এটা ছবি টুকটাক আপনি দিয়ে দিলাম, আপনি দেখে নিন। এবং সামনে রয়েছে 32 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা। এই 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়ে আপনি 1080 এবং 30 fps আপনি ভিডিও করতে পারবেন। সেলফি ক্যামেরা এখানে আমার কাছে একুরেট ভালো রয়েছে যথেষ্ট। এই দামের ভিতরে আমার কাছে ওয়ান অফ দা বেস্ট মনে হয়েছে। এতে রয়েছে 33 মেগাপিক্সেল। এই 33 মেগাপিক্সেল দিয়ে যখন আপনি ছবি তুলবেন, গ্রুপিং ভিডিও করবেন বা ইমোতে কথা বলবেন সবকিছু আমার কাছে ওভারঅল এখানে বেস্ট ভালো লাগবে। এখানে দেখেন 33 ওয়াটের একটা ফাস্ট চার্জিং রয়েছে এবং 5000 mAh একটা ব্যাটারি রয়েছে। এই 33 ওয়াটের একটা ফাস্ট চার্জিং দিয়ে 5000 mAh ব্যাটারি দিয়ে মানে ইন্টারনেট, ডাটা ইউজ করেন এবং কি ওয়াইফাই ইউজ করেন, গেমিং করেন, ভিডিও করেন বা ভিডিও দেখেন, সেক্ষেত্রে আপনি স্ক্রিন অন টাইম 7 থেকে 7.5 ঘন্টার মতো আপনি ব্যাকআপ পেয়ে যাবেন। এবং এই 33 ওয়াটের একটা ফাস্ট চার্জিং দিয়ে আপনি ফোনটি যদি আপনি চার্জ করতে যান, সেক্ষেত্রে আপনার চার্জ হতে সময় লাগতে পারে 50 মিনিটের আশেপাশে বা 50 মিনিটের আশেপাশে। আপনি 40 মিনিটের ভিতরে আপনার ফোনটি আপনি 50% থেকে 60% চার্জ আপনি করে নিয়ে যেতে পারবেন। এখানে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জিং দিয়েছে ওভারঅল এখানে বেস্ট করেছে, আমার কাছে খুবই ভালো রয়েছে। এতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ফাস্ট, যথেষ্ট একুরেট রয়েছে। আপনি বরাবরের মতোই ফিঙ্গারপ্রিন্ট কাজ করতেছে একুরেট এবং ফেস আনলকটা একুরেট কাজ করতেছে। অন্যান্য যে হেলিও ফোন আগে ছিল, হেলিও 40, হেলিও 50, তাদের থেকে সবথেকে বেটার করেছে হেলিও আমাদের জন্য এখানে। এই যে 5000 mAh একটা ব্যাটারি দিয়েছে, 33 ওয়াটের একটা ফাস্ট চার্জিং দিয়েছে, এত কিছু দিয়েছে এই প্রাইসিং এর ভিতরে আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে স্টোরেজ হিসাবে মানে ইন্টারনাল মেমোরি হিসাবে আপনি পেয়ে যাবেন 128 জিবি এবং র‍্যাম হিসাবে পেয়ে যাবেন 8 জিবি। 8 জিবির সাথে আপনি 28 জিবি এক্সট্রা আপনি ইউজ করতে পারবেন এবং 128 জিবি হচ্ছে মেমোরি কার্ড। এখানে LPDDR4 এর র্যামের সাপোর্ট রয়েছে। এই কারণে আপনার স্পিড একটু বেড়ে যাবে। UFS 2.2 রয়েছে। এই দামের ভিতরে ফেস আনলক বলেন, ভিডিও গ্রাফিক্স বলেন, ফটো বলেন সব দিক দিয়ে বেস্ট রয়েছে। কেন বেস্ট রয়েছে আমি আপনাকে বলে দেখেন। এই ফোনটি কাদের জন্য নেওয়া উচিত? আমরা যারা ভিডিও কন্টেন্ট করি, ভিডিও দেখি, টিকটক দেখি বা সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করি টুকটাক, সেক্ষেত্রে আমার জন্য ওয়ান অফ দ্য বেস্ট হতে পারে। কেন এখানে একটা ভালো একটা প্রসেসর রয়েছে 1। 2 নাম্বার হচ্ছে এখানে স্পিকার কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি সব দিক দিয়ে ভালো রয়েছে।